বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুঁইশাক মিষ্টি কুমড়ো দিয়ে টাটকা রুই মাছের হালকা পাতলা ঝোল। এই ঝোল এতটাই হালকা সুস্বাদু যে গরম ভাতের সঙ্গে এক প্লেট কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো রুই মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছ, একদম টাটকা জ্যান্ত মাছ ছিল। এরকম 4টে দাগা নিয়েছি, 4 টুকরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি আলু, কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাটা আমি আলাদা করে নিয়েছি। সব কাটা বাছা করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পুঁই শাক। পুঁই শাক আমি চুপড়িতে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। দেখো পুঁই শাকটাকে খুব ভালো করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। দেখো সব একদম রেডি করে নিয়েছি। আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। দেখো আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো, যতটা রান্না তত সেরকম অনুযায়ী নিয়েছি। এটাকে আমি বেটে নেব। তারপর আমি মাছে নুন হলুদ দিয়ে মশলা মাখিয়ে রেখে দেব। বন্ধুরা, আজকের এই ভিডিও বা রেসিপির কোনো জায়গায় কোনো অংশে তোমাদের যদি একটুও ভালো লেগে যায়, প্লিজ লাইক দিয়ে শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে। তোমাদের এই একটা লাইক শেয়ার আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর অবশ্যই অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো খুব ভালো করে মশলাটা আমার মাখানো হয়ে গেছে। রেখে দেবো 5 মিনিটের মতো। কড়া বসিয়ে দিয়েছি, দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরমও হয়ে গেছে। এবারে মশলা মাখানো মাছ আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু ভেজে নেবো আর কি। একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে বিরক্ত লেগে গেলে না বন্ধুরা, এইভাবে একটু বানিয়ে নিলে কী যে সুস্বাদু হয়। একবার বানিয়ে দেখবে, ট্রাই করতে পারো একবার, খুব সুস্বাদু হয় খেতে। তো মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। এবারে একই তেলেতে আমি প্রথমে আলু দিয়ে ভেজে নেব। কেটে রাখা আলু আর পুঁই শাকের যে ডাঁটাটা নিয়েছি, ওই ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আলুর সঙ্গে একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখো এগুলো সব একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের এই কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নিত্য নতুন রান্নার ভিডিও বানাতে। তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। এইভাবে আমার পাশে থেকো। আর আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু সকলের প্রতি রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়া, শুভকামনা। দেখো ভাজাটা ঠিক এরকম হবে। আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি, একদম একদম কম মশলা। ঠিক এরকম ভাজাটা হবে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা, যেটা আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর কোনো মশলা দেব না। এই মশলা দিয়ে একটু কষাবো।
রিচ খেতে খেতে যখন মানে মুখটা একটু হয়ে যাবে না, এইভাবে একটু বানিয়ে নিলে ভাত একটু বেশিই খাওয়া হয়ে যাবে। এবারে দিয়ে দেবো কুমড়ো কেটে রাখা। তো কুমড়োটা দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু হালকা পানি দিয়ে দেবো, মশলাটা যাতে না পুড়ে যায়। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। একবার হলেও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, এর স্বাদ মুখে বলা যাবে না, অসম্ভব স্বাদের হয়েছিল খেতে। দেখো এইভাবে করে কষাতে কষাতে এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম। এই পুঁই শাকটা দিয়েও আরও একটু ভালো করে আমি কষিয়ে নেব। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখো এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি, সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার মতো। যেহেতু একটু ঝোল থাকবে সেই অনুযায়ী দিতে হবে পানি। দিয়ে দিলাম। তোমরা এইসবের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো, মানে আমার পরিবারের যতটা মানুষ আমরা সেই অনুযায়ী আমি নিয়েছি, তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি, নিয়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার এটাকে আমি একটা স্টিলের বোলে ঢেলে নেব। ঢেলে নিলাম। আবারও কড়াটা বসিয়ে দিলাম, আমি একটু ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু সর্ষের তেল। তারপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এইভাবে ফোড়ন দিয়ে একবার রান্না করে দেখবে বন্ধুরা, অসম্ভব স্বাদের হয়। দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি রাঁধুনি আগে থেকে একটু গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে নিয়ে পুঁই শাকের যে তরকারিটা হওয়ানো আছে ওটাকে আমি দিয়ে দেবো এই ফোড়নে। দেখো দিয়ে দিলাম। আহ মাশাআল্লাহ, যেমন গন্ধ তেমনই স্বাদ হয়েছিল, মুখে বলা যাবে না। এবারে দিয়ে দেবো উপর দিয়ে মাছগুলো, ভেজে রাখা মাছ। দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। সব মাছগুলো দিয়ে একটু মাছগুলোর ঝোলেতে ডুবিয়ে ডুবিয়ে দেব, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। দেখো তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের পুঁই শাক কুমড়ো দিয়ে টাটকা রুই মাছের পাতলা ঝোল। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। দেখো নিয়ে নিচ্ছি প্লেটে। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের
পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।